নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা তৈরি করব একটি খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি, বাটার গার্লিক মাশরুম। এটা স্টার্টার হিসাবে একদম পারফেক্ট। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 200 গ্রাম বাটার মাশরুম নিয়েছি, 6-7 কোয়া রসুন, একটি পেঁয়াজ, লবণ স্বাদমতো, মাখন আর গোলমরিচের গুঁড়ো। আপনি চাইলে অরিগ্যানোও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি। আমি এখানে অরিগ্যানো বা সয়া সস এসব কিছু ব্যবহার করিনি, কারণ এই রেসিপিটার সাথে আমার এগুলো খুব একটা বেশি ভালো লাগে না। মাশরুমগুলো এখানে আমি একটু ফুটিয়ে নিয়েছি, তাতে যদি নোংরা কিছু থাকে সেটা বেরিয়ে যাবে। এবার একটি প্যানে সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে একটু বাটারও দিয়ে দিলাম, 1 চামচ বাটার দিয়েছি। বাটার গলে গেলেই রসুন কুচনোগুলো দিয়ে দেব, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রসুনটা হালকা বাদামি হলেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজের রঙটা দেখুন ঠিক এরকম ধরনের হবে। এরপর মাশরুমগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে যেতে থাকবো। 2-3 মিনিট একটু নাড়ানো চাড়ানো হয়ে গেলে তারপর নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও 2-3 মিনিট নাড়ানো চাড়ানোর পর একটা ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 3-4 মিনিট রেখে তারপর ঢাকাটা খুলে এটাতে অল্প জল দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে মাশরুমগুলো সেদ্ধ হলো কিনা। যদি সেদ্ধ না হয় আরেকবার ঢাকা দিয়ে আরেকটু ফোটাতে হবে। গ্রেভিটা ঠিক হয়ে এলেই তারপর এটাতে গোলমরিচের গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্রেভিটা ঘন হওয়ার জন্য আপনারা চাইলে 1/2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন জলে গুলে। বাস তৈরি হয়ে গেল বাটার গার্লিক মাশরুম। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই রেসিপিটা খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, তাই অবশ্যই ট্রাই করবেন।